হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আমি এতদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি, কেননা আমি বাসায় ছিলাম না। তো বাবা এখানে আমার ট্রলি নিয়ে, আমি যেহেতু গল্লির দিকে নিতে পারবো না, তার জন্য স্কুটি করে নিয়ে দিয়ে এসেছিলো গল্লির মুখে। আর এখানে আমার মা একটা টুকটুকি দাঁড়া করেছিল। আর এখানে আমাদের জিনিসপত্র ঢুকিয়ে নিলাম আর আমরা স্টেশনে চলে আসলাম। তারপর আমার মা টিকিট কেটেছিল, তো এগুলো ভিডিও আর করিনি। আর এখানে আমি ট্রেনে বসে দিচ্ছিলাম মেহেন্দি করে, যেহেতু টাইম পাইনি মেহেন্দি দেওয়ার। তো এখানে আমি ট্রেনে বসেই দিয়েছিলাম, টাইম পাস হচ্ছিল না গাইস, তো কী করবো, তার জন্য মেহেন্দিটাই নিয়ে গেলাম। ভেবেছিলাম যে ট্রেনে বসেই মেহেন্দি দেবো, কিন্তু অনেক অসুবিধা হচ্ছিলো যেহেতু ট্রেন লড়ছিল। তো এখানে আমার মাও দিয়ে দিয়েছিল নীল পালিশ, আমি ভাবিনি মা দেবে। তো এখানে আমরা গিয়েছিলাম মামি, বনু, আমি, ভাই আর মা। আর আমি যেহেতু ট্রেনে কিছু খাই না, তার জন্য মামি আমার জন্য পরোটা আর ঘুগনি এনেছিল, তাও আমি খাইনি গাইস, শুধু একটা খেয়েছিলাম। আর এখানে ভাই বনুকে দিচ্ছিল কোকোকোলা বোতলে করে, কেননা ওই বোতলে মুখ লাগিয়ে দেবে তার জন্য। আর এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমরা ট্রেনের কতটুকু লাস্টে বসেছি গাইস, শুধু দেখো। তো তারপর 2-3 ঘন্টা ট্রাভেল করলে যেহেতু ভালো লাগে, কিন্তু এখানে এটা ছিল 9 ঘন্টার ট্রাভেল আর অনেক বোরিং ফিল হচ্ছিলো। দেন আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো যেহেতু আমার মামার বাড়ি গ্রামে, সো এখানে টিল্লা উঠতে হয় গাইজ, আর অনেক কষ্ট হয়েছিল টিল্লাটা উঠতে। তো আমরা ফ্রেশ হয়ে এখানে দিদা আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। মামার বাড়ি গেলে এটাই আরাম যে দিদা সবগুলো কাজ করে দেয়, আর খাইয়ে দেওয়া তো আমার হাতে খেতে একদমই ভালো লাগে না। আর এখানে গেলেই আমার দিদা বা মামি আমাদেরকে খাইয়ে দেয়, তো আমার তার জন্য আমার অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে কোনো কাজই করতে হয় না। এখানে মামিও ফ্রেশ হয়ে এসে গিয়েছিল, দিদা মামিকেও খাইয়ে দিয়েছে। দেন আমি চলে গেলাম আমার ভাইয়ের ঘরে। আর এখানে ভাইয়ের ঘরে যাওয়ার পর ভাই বলছে যে আমার মাথাটা টিপে দে। তো আগে যা যা কিছু হয়েছে ভিডিওটা দেখতে গেলে নেক্সট ব্লগে দেখবি। বাই, টেক কেয়ার।